আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনি ইয়তীমের প্রতি কঠোর হবেন না। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন ইয়তীমের প্রতি কঠোর না হওয়ার জন্য, ইয়তীমের জন্য নম্র হওয়া, তার সাথে সদ্য ব্যবহার করা, তার জন্য নিজের হৃদয়কে নরম রাখা, তাকে ধমক না দেয়া। ইয়তীমের প্রতি উত্তম আচরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে। ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমদের ওই বাড়ি সবচেয়ে উত্তম যে বাড়িতে একজন ইয়তীম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর তার সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যে বাড়িতে ইয়তীম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অতঃপর তিনি তার আঙ্গুলির মাধ্যমে বলেন, আমি অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়তীম জান্নাতে এমনভাবে অবস্থান করবে। অর্থাৎ নিজের দুইটা আঙ্গুল মোবারককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র করে ইরশাদ করছেন, আমি আর যারা ইয়তীমকে প্রতিপালন করে, ইয়তীমের ভার পোষণ নিজের দায়িত্ব নেয়, ইয়তীমের অভিভাবক হওয়ার সৌভাগ্য অর্জন করে, তারা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এভাবে থাকবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বয়ান করছেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ও ইয়তীম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। এটা বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুইটির মাঝে একটু ফাঁক করেন, অর্থাৎ এভাবে। মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিধবা, ইয়তীম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য। তাদের মতো হচ্ছে ওই সব বান্দারা যারা বিধবা, ইয়তীম এবং গরিবের সাহায্যকারী হয়। অন্য হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি প্রেম মমতায় কোনো ইয়তীমের মাথার উপর হাত রাখবে, আল্লাহ তাআলা তার হাতের নিচের চুল পরিমাণ তাকে নেকি দান করবেন। এই হাদিসে মোবারকাটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। এটা খুবই একটা বড় একটা ফজিলত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যে প্রেম এবং ভালোবাসার সহিত ইয়তীমের মাথার উপর, নাবালিগ শিশু যার কোনো পিতামাতা নেই, এমন শিশুর মাথার উপর যে নিজের হাত বুলাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সে হাত বুলানোর সময় তার হাতের নিচে যতগুলো চুল আসবে সে চুল পরিমাণ নেকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নেকি করাকে কত সহজ করে দিয়েছেন।